ইরান ইসরায়েল সংঘাত শুধু দুই দেশের যুদ্ধ নয়, এটি একটি আঞ্চলিক দ্বন্দ্ব, একটি ধর্মীয় বিভাজন, একটি বৈশ্বিক শক্তির লড়াই। এই সংঘাতে ঠিক কে লাভবান, কে ক্ষতিগ্রস্ত, কে দখল করেছে মনোযোগ, কে হারাচ্ছে ঘরবাড়ি, জীবন ও ভবিষ্যৎ। ইরান এই সংঘাতকে ব্যবহার করে তার আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী করত। ফিলিস্তিনের পক্ষ নিয়ে মুসলিম বিশ্বে নেতৃত্বের দাবিদার হতে চায় তেহরান। জনগণের ক্ষোভ ও অভ্যন্তরীণ সমস্যা চাপা দিতে বাহিরের শত্রুর ইস্যু সামনে আনে তারা। কিন্তু এর বিপরীত ক্ষতির তালিকাও ছোট নয়। ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের বহু সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে, অর্থনীতি তো আরও বেহাল। আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ বাড়ছে দিনে দিনে। বিশ্বমঞ্চে তারা একঘরে হয়ে পড়ছে ক্রমশ। ইসরায়েল এই সংঘাতের মধ্য দিয়ে নিজেকে বিশ্বের সন্ত্রাস বিরোধী যোদ্ধা হিসেবে তুলে ধরছে। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে জনগণের মনোযোগ সরাতে এই সংঘাত তাদের উপকার এসেছে। আয়রন ডোম ও ডেভিড স্লিং এর সফল ব্যবহার দেখিয়ে তারা বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রযুক্তির বাজারে দাপট দেখাচ্ছে। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে। কিন্তু সবটাই কি লাভ? না। সীমান্তবর্তী এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক হতাহত বাড়ছে, বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, আর যুদ্ধ পরিচালনায় অর্থনৈতিক চাপ তো রয়েছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্র চরমভাবে লাভবান। অস্ত্র বিক্রি, মধ্যপ্রাচ্যে দখল বজায় রাখা আর ইসরায়েলের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়া সবই তাদের লক্ষ্য। রাশিয়া ও চীন অন্যভাবে লাভবান। তারা চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যস্ত থাকুক, তাতে ইউক্রেন ও তাইওয়ান ইস্যুতে তাদের কৌশল বাস্তবায়ন করাটা সহজ হয়। চীন নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরছে, আন্তর্জাতিক নেতৃত্বে দখল নিতে চাইছে সুযোগ। আরব দেশগুলোর জন্য এটি একটি দুঃস্বপ্ন। যুদ্ধ ছড়িয়ে পড়লে তাদের নিরাপত্তা, অর্থনীতি ও স্থিতিশীলতা হুমকিতে পড়বে। বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়ছে। তেলের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, বাণিজ্যিক শিপিং হুমকির মুখে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফিলিস্তিনিরা। গাজা উপত্যকায় মৃত্যু, ধ্বংস, খাদ্য সংকট আর অমানবিক জীবনযাপনে তারা আজ চরম দুর্দশায়। শিশু, নারী, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। তবে ক্ষতির মধ্যেও তারা লাভ করছে কিছু সহানুভূতি। বিশ্বব্যাপী অনেক মানুষ, সংগঠন ও দেশ এখন আরও জোরালোভাবে তাদের অধিকারের পক্ষে কথা বলছে। ইরান ইসরায়েল সংঘাত কোনো সরল লড়াই নয়, এটি এক এক দেশের এক এক লাভের খেলা। এক পক্ষ অস্ত্র বিক্রি করে, অন্য পক্ষ রাজনীতিতে টিকে থাকে। কিন্তু যুদ্ধের আসল খেসারত হয় সাধারণ মানুষ। বোমা পড়ে গৃহহীন হয় শিশু, সীমান্তে মরেন নিরীহ জনগণ, আর ইতিহাসে যুক্ত হয় আরেকটি রক্তাক্ত অধ্যায়। নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।